নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ঝালমুড়ি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিভাবে ঝটপট ঝালমুড়ি বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটির জন্য নিয়েছি 1 বাটি মুড়ি। মুড়িগুলি খুব ভালো করে চেলে পরিষ্কার করে নিয়েছি। দোকান থেকে মুড়ি আনার পর মুড়িগুলি খুব ভালো করে চেলে নিতে হয়, না হলে বালি থাকার সম্ভাবনা থাকে। আর নিয়েছি 1/2 ইঞ্চি আদা। আদাটা খুব কুচি করে কেটে নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। ছোটো বাটির 1 বাটি চিনেবাদাম। বাদামগুলিও পরিষ্কার করে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সরিষার তেল। লো টু মিডিয়াম ফ্লেমে তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি চিনেবাদামগুলি। এখন লো টু মিডিয়াম ফ্লেমেই চিনেবাদামগুলি ভেজে নেব। বাদামগুলি ভাজার সময় এদিকে খেয়াল রাখতে হবে যেন বাদামগুলি অতিরিক্ত পুড়ে না যায়। হালকা একটু ভাজা হলেই হয়ে যাবে। প্রায় 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করার পর বাদামগুলি দেখুন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। বাদামগুলি ভাজার সময় অনবরত নাড়তে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন বাদামগুলি সুন্দর ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই। এখন বাদামগুলি আস্তে আস্তে কড়ার থেকে নামিয়ে একটা বাটিতে রেখে দেব। বাদামগুলি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরেকটু মুচমুচে হবে, তাই আমি এই অবস্থাতেই নামিয়ে নিলাম। বাদামগুলি কড়ার থেকে তুলে নেওয়ার পর কড়ার ওই একই তেলে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে ফোড়নে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি কুচনো আদাটা দিয়ে দিলাম। এখন লো ফ্লেমে আদাটা ভালো করে ভেজে নেব। লো ফ্লেমে আদা 20 থেকে 25 সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা লঙ্কা। এখন লঙ্কা আর আদা লো ফ্লেমেই ভালো করে ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আদা আর কাঁচা লঙ্কাটা যত মুচমুচে হবে মুড়িগুলিও তত বেশি দিন মুচমুচে থাকবে। আদা আর কাঁচা লঙ্কাটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে মুড়িগুলি কিছুক্ষণ পর নেতিয়ে যাবে। তাই ঝালমুড়ি বা মুড়ি ভাজাগুলি যদি বেশি দিন সংরক্ষণ করে রাখার ইচ্ছে থাকে তাহলে একটু ভালো করেই ভেজে নিতে হবে। আদা আর কাঁচা লঙ্কা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, তাহলে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিলাম আগে থেকেই চেলে রাখা মুড়িগুলি। মুড়ি দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে রেখে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেব আর চুলার ফ্লেমটা লোতে রেখেই মুড়িগুলি একটু সময় নিয়ে ভেজে নেব। লো ফ্লেমে মিনিট 3 সময় নিয়ে মুড়িগুলি আস্তে আস্তে ভেজে নিতে হবে। মুড়িগুলি যত ভালো করে ভাজা হবে মুড়িগুলি তত বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে। এইভাবে মুড়ি ভেজে এয়ারটাইট কন্টেনারে ভরে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যায়। এইভাবে রেখে দিলে দিনের যে কোনো সময়ই খাওয়া যেতে পারে। লো ফ্লেমে মিনিট 3 সময় নিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিনেবাদাম। চিনেবাদাম দেওয়ার পর আবারও চুলার ফ্লেমটা লোতে রেখেই প্রায় মিনিট 2 সময় নিয়ে মুড়িগুলি ভেজে নেব। এইভাবে ঝালমুড়ি বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে কোথাও ট্রাভেল করার সময় নিয়ে যাওয়া যায়। এছাড়াও পিকনিকে যাওয়ার সময় নিয়ে যাওয়া যায়। অনেকেই আছেন যারা গ্যাস বা অম্বলের সমস্যার জন্য ঝালমুড়ি খেতে পারেন না। তারা এইভাবে কোনো রকম মশলা ছাড়া সহজ পদ্ধতিতে ঝালমুড়ি অবশ্যই বানিয়ে খেতে পারেন। এইভাবে আপনারা কে কে বাড়িতে ঝালমুড়ি বানিয়ে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমাদের ঝালমুড়ি একদম তৈরি হয়ে গেছে। এখন চুলার ফ্লেম বন্ধ করে গরম গরম সার্ভ করব। কোনো রকম মশলা ছাড়া সহজ সরল পদ্ধতিতে ঝালমুড়ির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগবে। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।
আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।